আমি ভাবেন কাস্টিংটা কে করেছে এরকম ভাই। অনেকে কিন্তু ভেবেছিল তিতিক্ষারই হয়তো ডবল রোল। সিরিয়াসলি তুমি হুট করে দেখলে বলতে পারবে না। আমি হট করে আমি প্রথমে আমি ঢুকেছি, আমার পরে তিতিক্ষা ঢুকেছে, তিতিক্ষাকে গ্রিট করে দিই, তারপর থেকে নন্দিনী ঢুকেছে। কি হলো জামাটা চেঞ্জ হবে? আমি না ব্যাপারটা নিয়ে, আর নন্দিনীকে আমি দেখেছি কারণ আমি যখন টুম্পা করছিলাম না আমার কৃষ্ণা শুরু হয়েছে। আমি দুজনকে নিয়ে বেশ ৫-৭ মিনিটের মাঝে গ্যাপ ছিল। আমি না ভাবছি আমি ইনফ্যাক্ট গিয়ে পলাশদাকে জিজ্ঞেস পলাশদা ভেবে দেখেছি এই খুঁজে খুঁজে আমি বের করে দুজনকে সিগন্যাল দেবো। নতুন ধারাবাহিক শালিকের সেটা দেখতে পাচ্ছ, অন্যতম নতুন জুটি, মানে এক শালিককে নিয়ে থাকলেও তার মনের মানুষ। জানি না মনের মানুষ কিনা, সেটাই গল্পের স্কিলস, তাই তো? কেমন আশা করি ভালো আছে। তুমি কেমন আছো? অনেকদিন পর দেখো। অনেকদিন পরে। হ্যাঁ, ভালো আছে। তোর সাথে কিছুদিন আগেই লাস্ট কথা হলো। একদমই তাই। মানে চরিত্রটা নিয়ে শুরু, তার আগে বলি যে দুই শালিক মানে আমাদের ছোটবেলা থেকে বলে না, দুই শালিক নমস্কার বা দিদি পরিষ্কার, তাই তো? মানে দিনটা ভালো যাওয়া, নিজেরা কতটা বিশ্বাস। আমি বিশ্বাসী, আমি প্রচুরই এসব ব্যাপারে বিশ্বাস করি। হ্যাঁ, এখন আরো বেশি করে করা উচিত। তো মানে যে যা বলবে আমি সব বিশ্বাস করে নেবো, এখন আমার একটা ব্যাপার হয়েছে। তো আমার দিন সচরাচর করে খারাপ যায় না, কিন্তু আমি নিজেই এত ভালো। তো এক শালিক দেখাটা ব্যাটার করে না, কিন্তু দুই শালিক দেখলে আমার মানে একটু বেটার হয়। তো আমাদের সবার জীবনে খুব ভালো, তো আমরা ওটাকে আরেকটু বেটার করতে, আরেকটু প্লেফুল করতে আসছি চারপাশে। which is very good। মানে এটা ভালো মানুষের সবার আগে চরিত্র হচ্ছে নিজেকে আগে ভালো মানুষ, যেটা আমাদের ছোটদের কোনদিন শেখানো হয় না। নিজের গ্লাস না ভর্তি হলে তো অন্য গ্লাসে জল ঢালতে পারবো না, আমরা সারা জীবন হাফ গ্লাস নিয়ে অন্য গ্লাসে ঢালবো, সেটা অ্যাকচুয়ালি হয়। which is a very good sign। আমার প্রথম দেখা হচ্ছে, কথা হচ্ছে বলে এই হচ্ছে মানে, বাট দিস ইজ সামথিং আ গুড থিং দ্যাট আই লাইক অফ হার। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে আমার চারজনের সাথে প্রথম, তিতিক্ষার সাথে ডেফিনেটলি ফার্স্ট। বাট এটা খুব ভালো জিনিস, খুব কম মানুষের মধ্যে এটা দেখা যায় যে নিজেকে ভালোবাসে। শালিকের ব্যাপারটা ছিল এক শালিক না, আমরা বলবো না, আমার মায়ের মতো মা থাকলে ছেলে কম বিশ্বাস করার সুযোগ নেই, কারণ সারাদিন খুব ভালো কাটছে, হাল্লা দুল্লা স্কুল পাড়া খেলে ফেলে বিকেল একটা শালিকে পাক করে মুখটা দিকে চলে গেল, রাত্রে মাক দাম 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 করে পিটিয়ে দিল। এটা একদিনের না, এটা হ্যাজ হ্যাপেন্ড অলমোস্ট। পরীক্ষার সময় নিয়ে আমার টেনশন লাগবে, পড়াশোনা করিনি আর কি শালিকে কি খারাপ করবে, দুই শালিকে অত বেটার রেজাল্ট করতাম। এবার এটা 1 মাস নেই, এটা বছর 2-3 হয়েছে। তারপর একদিনও বয়স বাড়ার পর আনলাম চ্যালেঞ্জ করবে, শালিক আমার দিন খারাপ করতে পারবে না। সেদিন থেকে দুই শালিক এক শালিক আমাকে ম্যাটার করে। তার আগের দিন যতবার হয়েছে রাত থেকে মায়ের হাতে মার আমি খেয়েছি। রিয়েল লাইফ শালিক, কিন্তু সে দুই শালিক পেয়েছি। দুই শালিক পেয়েছি। হ্যাঁ মাই হয়তো আমাকে বলছে হ্যাঁ দুই শালিক ভালো হচ্ছে পরে। দেখা হয়েছে বলতে টুম্পা টোয়ালি আমি টুকটাক ক্লিপস দেখেছি কালার্স বাংলা পেজে, যেহেতু আমরা সেম চ্যানেলে তখন করতাম, তো আসতো তো দেখেছি। মানে ওভাবে সিরিয়াল সত্যি বলতে নিজের সিরিয়ালই দেখা হয়, আর মানে মিথ্যে কথা আমি বলতে পারি না। অ্যাকচুয়ালি ফার্স্ট ডে ওদের যেদিন শুট ছিল সেদিন আমার হয়নি, কারণ আমার তখন লাস্টে শুটিং চলছিল। সো আমার সাথে ইনফ্যাক্ট পরের দিন নন্দিনীর শুট হয়েছে। তিতিক্ষার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে লুকসেটের দিন, মানে আমার সাথে সবাই সেদিন এতটাই ব্যস্ততার মধ্যে সবাই, আমার আবার ব্যাক করে শুটিংয়ে যাবার ছিল, ওরা ওদের লুকসেট নিয়ে অ্যাপ্রুভাল চলছিল। আমার সাথে ওর প্রপারলি দেখা এই আমরা যখন আউটডোরে শুট করছি তখন আলাপটা দেখা হলো। ওই দিন গাড়িতে একসাথে, হ্যাঁ কালকে গাড়িতে সিন করলাম, গাড়িতে এসে গেলাম, তখন তিতির সাথে গতকালই আমাদের। আমি প্রথম দিনকে কনফিউজ হয়েছিল, আমি প্রথম দিন 5 মিনিট বসে আমি ভাবেন কাস্টিংটা কে করেছে এরকম ভাই। অনেকে কিন্তু ভেবেছিল তিতিক্ষারই হয়তো ডবল রোল। সিরিয়াসলি তুমি হুট করে দেখলে বলতে পারবে না। আমি হট করে আমি প্রথমে আমি ঢুকেছি, আমার পরে তিতিক্ষা ঢুকেছে, তিতিক্ষাকে গ্রিট করে দিই, তারপর থেকে নন্দিনী ঢুকেছে। কি হলো জামাটা চেঞ্জ হবে? আমি না ব্যাপারটা নিয়ে, আর নন্দিনীকে আমি দেখেছি কারণ আমি যখন টুম্পা করছিলাম না আমার কৃষ্ণা শুরু হয়েছে। আমি দুজনকে নিয়ে বেশ 5-7 মিনিটের মাঝে গ্যাপ ছিল। আমি না ভাবছি আমি ইনফ্যাক্ট গিয়ে পলাশদাকে জিজ্ঞেস পলাশদা ভেবে দেখেছি এই খুঁজে খুঁজে আমি বের করে দুজনকে সিগন্যাল দেবো। বাট অনেস্টলি খুব সেম চারজন, মানে মোটামুটি তোমরা চারজন অলমোস্ট সেম এজের, চারজন একটা বিশাল বন্ডিং। কি হয়েছে অপশনে কি শুনি দুজন অফ স্ক্রিন, মানে আমরা শুটিংটাই করে যাচ্ছি, কিন্তু হ্যাঁ প্রচুর শুরুর দিকে যেটা হয়, প্লাস আমাদের সামনেই পুজো, সেটার একটা ব্যাংকিং এর চাপ। তো আর আমরা এখন আউটডোরে করছি, ফ্লোরে শিফট করলে আমার মনে হয় এটা সবাই মিলে জমিয়ে আড্ডা হবে, কারণ ওর টিমটাই ভীষণ ভালো, বিশ্বাস করো। তোমার সঙ্গে তো দেখলাম জমিয়ে একদম। হ্যাঁ ওটা তো বর্গর সাথে হয়েই গেছে সেটাই। এবার ইনফ্যাক্ট নন্দিনী তিতিক্ষার সাথেও ইস তো দুজন সবারই ইস। ও যেমন বলছিল যে একদিন দুদিনে তো বন্ডিং হয় না,
বাট যেহেতু আমরা একসাথে কাজ করছি ইজটা এসে গেছে, ইজিনেসটা চলে এসে না আমি এখনো বুঝে উঠতে পারি। নন্দিনী যেহেতু সারাক্ষণ টাকা করে বলে সেটা ঠিক আছে, বাট তিতিক্ষা আমার মনে হচ্ছে তিতিক্ষার ব্যাপারটা কয়েকটা উত্তর আমি শুনছি, বললো ময়ূরকে বললো আমি আচ্ছা আমি একটু মাইন্ডটা স্টাডি করার চেষ্টা করছি। সেটাই বলে আর কি সবাই, ওই জন্য প্রথম দেখায় ভাবে না যে শান্ত দিয়ে তারপর আস্তে আস্তে মিশতে শুরু করলে তখন তুই এরকম ইয়েতে পড়লাম বা হচ্ছে হ্যাঁ এরা তো বলছিল আগে বাড়িতে সঙ্গে বললো যে ছুট ফোটালে বলে কোলাল দিয়ে তারা এরকম ঠিক আছে। মানে গল্পটা এখন দেখাতে হ্যাঁ হ্যাঁ যেটা বললাম যে একদমই উল্টো আমি চলি বা সবার সাথে ডিল করি একদমই উল্টো, খুবই শান্ত বলবো না, ভীষণ ভীতু। মানে শান্ত তো বলতে পারি আমার আগের চরিত্র ছিল, এই শান্তর থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছে। কিন্তু মানে কথা বলে না, আমি হয়তো 3-4 দিন শুট করে 2টো ডায়লগ বলেছি, কারণ কথাও বলেনি কিছুই করে না, জাস্ট মানে একদমই মানে এতটাই ট্রমাটাইজড আমি বলতে পারি। তো তুমি তো মানে জানো আমাকে, যার পার্সোনালি জানে আমি একদম এরকম নই। তো অনেক এক্সাম্পল দেখছি, স্টাডি করছি, আস্তে আস্তে হয়তো বিতে চলে আসবে, অডিয়েন্সদের ভালো লাগবে। সাপোর্ট সিস্টেমটা তো ভালো, যেটা গল্পের যেটুকু প্রভাব দেখেছি। হ্যাঁ সাপোর্ট সিস্টেম মানে এখন তো সেভাবে পাইনি, হতে পারেনি, কারণ আমার যে বাবা গৌরবের যে চরিত্র যে বাবা, তো সেই বেসিক্যালি মেন আমাদের বলতে পারি নেগেটিভ, তো তাকেই আমি সব থেকে বেশি ভয় পাই। এবার তারই মানে বাবারই তো ছেলে, এবার আমি তো প্রথম দেখায় বুঝতে পারি না আলাদা না কি বলবো, ছেলে তো হ্যাঁ ছেলে তো। এবার আর তার থেকে আরেক কথা হচ্ছে যে এবার আমি যে আঁকিকে আঁকি ভাববো, আমি যে আঁকিকে অন্য কেউ ভাববো না, সেইটাই যে ও সে কি ফিডব্যাক পাবে, মানে এটার একটা আমি কেন কমপ্লিকেটেড আমরা বলছি, কারণ অনেক 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 ঘোর প্যাচ রয়েছে, অনেক ঘোর, মানে এপিসোড শুরু হলে এক এক করে বোঝা যাবে ব্যাপার। একেবারেই তাই, একেবারেই তাই। আমরা নিজেরা অনেস্টলি কিন্তু জানি না। হ্যাঁ বি আর নট জোকিং, মানে বেসিক্যালি আমাদের চারজনের সাথে অডিশন হয়েছে, চারজনের সাথে লুক সেট হয়েছে। আর আমরা প্রত্যেকে মানে আমি যেমন দুটো ক্যারেক্টারেরই লুক সেট হ্যাঁ করেছি, আমি প্রত্যেকে দুটো ক্যারেক্টারের লুক সেট দিয়েছি। আমিও দেবা করেছি, এই করে ও তাই করেছে, ওরাও দুজনে তাই করেছে। আমরা নিজেরাই কনফিউশনের মধ্যে রয়েছি। এখন অনেকটা পথ যেতে হবে। Absolutely. এখানে চারজন আছে, কোন পাখি শুনতে ছাড়া কোন পাখি শুনতে নিজেদের ওকে বলো, কোন পাখির সঙ্গে তুলনা করবো? শালিক ছাড়া ওকে। ঠিক আছে, খুব সিরিয়াস পাখি কি হয় বলে, এরকম খুব সিরিয়াস পাখি চিল চিল। হ্যাঁ বাবা অনেক ওপর দিয়ে যায় হ্যাঁ নন্দিনী নিজের বলতে নন্দিনী যেটা আগে বললাম ছোট সবসময় টাকা সুইট পাখি। কাকাতুয়া বলতে পারি, মানে আমি পাখি নাম জানিও না, মানে একটা র্যান্ডম বললাম যেটা সায়ন বলে চুলটা স্পাইক আছে তো তাই স্টাইলটাও দুর্দান্ত। ওকে পাশের জনকে দিয়ে বলো। তিতিক্ষাকে যদি পাখি বলতে হয়, তিতিক্ষাকে আমি বলবো নট ইন টার্মস অফ মানে রেপ্রেজেন্টেশন, ক্যারেক্টারিস্টিক বা মাইন্ডসেট ওয়াইজ, তিতিক্ষা ক্যান বি আ ক্লোজ মানে শালিক বিং শালিক কি ইন্টেলিজেন্ট পাখি, বা যে পাখি নিজের বাসা বনে বাবুই পাখি, তিতিক্ষাকে আমি বাবুই বলবো, তিতিক্ষাকে বাবুই বলবো। অর্ককে আমি বলবো অর্ক ইজ আ ম্যান অফ আ লট অফ এক্সপিরিয়েন্স। আমি যেটুকু কথা বলে পার্সোনাল লাইফ নিয়ে অনেক মানে ও যত ঘুরেছে করেছে, অর্ককে আমি রাদার প্লেস করবো অ্যাজ না চিল বলতে পারি, কারণ আছে, কারণ মানে সেটা ওর সাথে কথা বলে আমার যেটুকু মনে হচ্ছে। নন্দিনী হ্যাঁ মানে নন্দিনী এমনিতে চড়ুই ভাবে, কিন্তু আমার মনে হয় না নন্দিনীর অ্যাকচুয়াল টেস্ট চড়ুই, সেটা আমাকে একটু পরে আস্তে আস্তে বুঝতে পারছি। যাক শেষ করবো, অনেকটা দূর যেতে হবে, নিজেদের চরিত্র নিয়ে দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো যে আপনারা প্লিজ ফার্স্ট এপিসোডটা দেখুন, Absolutely. কারণ ওটা গল্পের আমি যেটা বলতে পারি পিলার, তো সেটা 30 তারিখ 5:30টায় স্টার জলসা, প্লিজ ওটা দেখুন। তারপর আমার মনে হয় না আমাদের বলতে হবে যে দেখুন, কারণ আপনারা নিজেরাই দেখবেন, এইটুকু গ্যারান্টি দিতে পারি। থ্যাংক ইউ। আমি সেম কথাটাই বলবো, ফার্স্ট এপিসোড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এপিসোড। বাকিরা যেমন তিতিক্ষা বললো, তারপর আমাদের বলতে হবে না। আর 30শে সেপ্টেম্বর 5:30 ডায়েরি নোটপ্যাড সব জায়গায় লিখে দিন, স্টার জলসা দেখতে ভুলবেন না। 2 শালিক আসছে। থ্যাংক ইউ।